বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমি অনেকটাই কিন্তু দেরি করে তোমাদের কাছে পোস্ট করছি। ভিডিওটাকে তো করে রেখেছিলাম, কিন্তু আমি ভয়েস রেকর্ডিংটাও দিতে পারছিলাম না। খুবই একটা লজ্জাও লাগছিল, কারণ এই ধরনের কথা ভিডিওর সামনে এসে বলবো, তো এটার জন্য এতটা রেডি ছিলাম না। তো যাই হোক, তোমরা এতক্ষণে তো ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছো কি বলতে যাচ্ছি আমি। হ্যাঁ বন্ধুরা, উজান কিন্তু দাদা হতে যাচ্ছে। তো তার জন্য তোমাদের কাছে কিন্তু আমি অনেক অনেক আশীর্বাদ চাচ্ছি। আমার থেকে যারা বড় আছো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আর যারা ছোট আছো তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিও। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়েই কিন্তু আমার এই যে জার্নিটা, এটাকে আমি এগিয়ে নিতে চাই। তখন দেখলে যে এগরোল বানাচ্ছিলাম, ওটা কিন্তু ছেলের স্কুলের জন্য বানিয়ে দিয়েছি। ও টিফিনে এগরোল নিয়ে গেছে, তো ওকে টিফিনে সেটাই দিয়েছি। ওর স্কুল ধরো 11টা থেকে শুরু হয়, 11:15টার মধ্যে ওর গাড়ি চলে আসে, তো টিফিনে ওটাই বানিয়ে দিয়েছি। আর দুই মা কিন্তু খেয়েছে রুটি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মা একটা তরকারি বানিয়েছিল, সেটা দিয়ে সকালে টিফিন করলো। আমি যদিও ভাত খেয়েছি। আর আমার মাও কিন্তু এসছে বাড়িতে, মা কদিন ধরেই আছে, তো চলেও যাবে আবার, কারণ ঘরটোর তো ফেলে এসেছে, তারপর তো আবার আসবে, এরকম আসা যাওয়া এখন চলতেই থাকবে। তো ওই জন্য মাকে আর জোর করি না, মার যখন যেতে ইচ্ছা করে মা যায়। যখন ঘর ফেলে অনেক দিন হয়ে যায় তখন একটা মনটাও খারাপ লাগে। তো ওইদিকে দেখো কিছু ঝুল হয়েছিল ঘরে, ঝুলটাও ঝেড়ে নিচ্ছি। আজকে যেহেতু বুধবার, ঝুলটা ঝাড়া যাবে। শুক্রবার করে তো ঝাড়ি না, কারণ ছেলের জন্মবার। তো আমি যদিও ওপরে উঠে উঠে কিছু করছি না, যতটা হাত পাই ততটাই করছি। আর রান্নাবান্না কিন্তু সমস্তটাই মা করছে, যদিও এখন আমি সেভাবে কিছুই করি না। ওই একটু হেল্প করে দিই, সকালবেলাটা করেছি, এরকম যে যখন পারি করছি। এখন আর যে আমি পুরো চাপ নিয়ে যে সমস্ত কাজ করি তা না, যখন যেটা পারি ততটুকুই করি, শরীর যতটুকু দেয় ততটুকুই করি। কদিন আগে পর্যন্ত কিন্তু বেশ অনেক কাজ করতে পেরেছি, তবে এখন আর বেশিক্ষণ যে দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ ধরে কাজ করব সেটা আর পারি না। ওই একটু ছেলেকে স্কুলে পাঠানোর পর আমি কিছুক্ষণ শুয়েই ছিলাম। তখন তো সকালবেলা থেকে তো প্রচণ্ড পরিমাণে একটা তাড়াহুড়ো যায়, তারপর কিন্তু আমি যদি একটু রেস্ট না নিই আমার শরীর কিন্তু আর দেয় না। এর জন্য একটুখানি আমি শুয়ে থাকি ছেলে স্কুলে যাওয়ার পর, তারপর উঠে কিন্তু আমি আবার ঘরের যতটুকু কাজ থাকে সেগুলো করি। আর আমি যেদিন ঝুল পরিষ্কারের জন্য হাত দিই সেদিন কিন্তু পুরো বাড়িটাই করে নিই, কারণ ওই বারবার একটা একটা ঘর করে করব সেটা আর হয়ে ওঠে না। ওই ঝুল ঝাঁটাটা হাতে পেলে তখন মনে হয় যত জায়গায় ঝুল আছে সব একদম সুন্দর করে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু দেখবে ঘরটা অনেকটাই ভালো লাগে। ঝুল যদিও খুব বেশি দিন তো হতে দিই না, কিন্তু এখন যেহেতু আমার পক্ষে এতটা করে ওঠা সম্ভব হচ্ছে না, তাও দেখি একটু ঘরটা নোংরা হয়েই যাচ্ছে। তারপর দেখো স্নান করে চলে আসলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, সোয়েটারও নামিয়েছি, কিন্তু আমার এখন একটু গরমটা বেশি লাগে। এতটা যে শীত করে তা না, রাতের বেলায় প্রচণ্ড পরিমাণে গরম লাগে, ঘেমে যায়। যদিও ওরা ওই দোহার কম্বল ওইসব গায়ে দেয়, সূর্যের বাবা সূর্য, কিন্তু আমি না গায়ে দিতে পারি না, আমার গরম লাগে। আমার মনে হয় একটু ফ্যানটাও যদি আস্তে করে চালাতে পারি তাহলেও ভালো, এরকম মনে হয়। তো যাই হোক, এভাবেই কিন্তু রাতগুলো কাটাচ্ছি। তো এদিকে দেখো মা এসেছিলো ঘরে, মার সাথে কথা বলছি, আর আমি এদিকে ঠোঁটে লিপ বাম মাখছি। আর তোমরা জানোই যে মা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তবে আমি যে ক্যামেরাটা এখানে সেট করে রেখেছি সেটা মা জানে না, জানলে হয়তো এখন আসতোই না আমার সাথে কথা বলতে। তো ওই দেখো মা স্নানে যাবে, তার আগে ব্রাশ করছে, আর এখানে আমাকে দেখাচ্ছে কোন কোন জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, কোনগুলো ধুতে বাকি, এগুলো জিজ্ঞেস করছিল। এরপর দেখো আমি একটু চুলটা সামনেটা আঁচড়াচ্ছি, যদিও আমি স্নান করার পর চুল আঁচড়াই না, তবে সিঁদুর দিতে গেলে একটু সিঁথাটা আঁচড়াতে হয়, এর জন্য যতটা আঁচড়ানো যায় ততটা আঁচড়ি আমি কিন্তু সিঁদুরটা দিয়েছি। আর সন্ধেবেলায় আমি একদম চুল ভালো করে আঁচড়াই, তারপর বিনুনি করি। এখন কিন্তু সামনাটুকু শুধু আঁচড়ে রাখি, তবে এখনও কিন্তু আমার যে সেই পরিমাণে চুল পড়ছে সেটা কিন্তু এখনও বুঝতে পারছি না। চুল পড়ার পরিমাণটা কমের দিকেই আছে। চুল যদিও হালকা আমার সবসময়ই, তবে চুলটা পড়ছে কিন্তু কম। জানি না পরে হয়তো পড়বে, কারণ ছেলের বেলায় তাই হয়েছিল, পরে প্রচণ্ড পরিমাণে চুল পড়েছিল। তো এইদিকে দেখো ঠাকুর ঘরে আসলাম নমস্কার করতে। এখন তো আমি পুজো দিই না, পুজো দেওয়া যায় না এই সময়, তো আমি কিন্তু ঠাকুরের সামনে এসে নমস্কার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঠাকুরের সামনে নমস্কার করি। এখন আর নিচু হয়েও বসি না, কারণ সবাই বারণ করে, আর নিচু হলে না উঠতেও কষ্ট হয়। তো ওই জন্য এইভাবেই আমি নমস্কার করি।
আর এখানে দেখো দুপুরবেলার রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ভাত, সকালবেলায় আমি ভাতটা করি কারণ সূর্য স্কুলে ভাত খেয়ে যায়, যেহেতু টিফিনে ও রুটি বা ওই এগ রোল বা গোলা রুটি এগুলো নেয়, এর জন্য কিন্তু আমি সকালবেলায় ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই। তো এখানে দেখো কলার যে মোচাগুলো হয়, মানে মোচা হওয়ার আগে যে কলাগুলো থাকে সেই কলাগুলো দিয়ে মা একটা ডাল করেছে, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা কারা কারা খাও আমি জানি না, তবে খেলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এখানে দেখাচ্ছি কি আছে, এটা হলো মাছের ঝোল, শিম আর আলু দিয়ে একদম জ্যান্ত মাছের ঝোল। এটাও কিন্তু আমার খুব ভালো লাগে। তো সূর্যকে সকালবেলায় কিন্তু ওই ডাল সেদ্ধ করেছিলাম, মুসুর ডাল আর মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে খাইয়েছি। আর ওই মাছটা দিয়ে আমাদের ঝোল হয়েছে দুপুরবেলার জন্য। ব্যাস এটুকুই কিন্তু রান্না। তো এরপর আমি একদম বিকেলবেলা ভিডিও করছি। তো ছেলেও স্কুল থেকে চলে এসছে, ও মার সাথে একটু বেরিয়েছে সাইকেল চালাতে। ওই আমাদের মানে বাড়ির সামনেটাতে একটু সাইকেল চালায়। আর এখানে আমি একটু শোয়ার থেকে উঠে তারপর জলটা খেলাম। আর সূর্যকেও বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম স্কুল থেকে আসার পর, আর আমার জন্য কটা রেখে দিয়েছি, এখন এটাই খাবো। আর কদিন ধরেই ভাবছিলাম একটু সিমুইয়ের পায়েস খেতে ইচ্ছা করছে, এর জন্য কিন্তু মানে বিকেলেই বানিয়ে ফেলছি। খুব বেশি বিকেলও না, মানে সন্ধে হয়েই আসছে, যেহেতু শীতকালের বেলা খুব বেশি তো মানে টাইম পাওয়া যায় না। তো ঘিয়ের মধ্যে আমি কটা এলাচ ফোড়নে দিলাম, আর তারপর দেখো সিমুইটা দিয়ে এবার কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার কদিন ধরে একটু মিষ্টি মিষ্টি জিনিসই খেতে ইচ্ছা করে, ওই ধরো পায়েস বা সূর্যবাবা অনেক সময় মিষ্টি কিনেও নিয়ে আসে, রসগোল্লা বা পান্তুয়া, ছানার জিলিপি, এগুলো কিন্তু খাই। তো আজকে ইচ্ছে হলো একটু বাড়িতে কিছু করে খাই, তো এর জন্য কিন্তু সিমুইয়ের পায়েসটা বানাচ্ছি। তো দেখো এখানে ঘিয়ের সাথে ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নিচ্ছি। যতটা ভালো ভাজা হবে ততটা সুন্দর কিন্তু গন্ধ বেরোয়। আর তারপর আমি দুধ গুলিয়ে রেখেছিলাম, এটা কিন্তু পাউডার দুধ, গরুর দুধ দিয়ে করছি না, পাউডার দুধ দিয়ে করছি, কারণ পাউডার দুধটা ঘরে অনেক মানে ছিল, ওটাও তো খেয়ে শেষ করতে হবে। তো পাউডার দুধটা আমি উষ্ণ গরম জলে গুলিয়ে এবার দেখো সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম। দুধটা সামান্য ফুটে আসলে কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি, তো একসাথে ফুটেছে। এবার দেখো আমি অফ করে দিয়েছি। বেশি যদি শুকিয়ে ফেলি তাহলে কিন্তু এরপরে ঠান্ডা হলে আরও জমে যাবে। আর ওইদিকে পাশে একটা বাটিতে আমি সূর্যটাও উঠিয়ে রেখেছি। ও কিন্তু মানে সিমুইয়ের পায়েস খেতে খুব ভালোবাসে, তো তখন থেকেই কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে মা কখন খাবো। আমি যদিও এখন খাবো না, এখন সন্ধেবেলায় আমার মিষ্টি জিনিস খেতে এত ইচ্ছা করে না, সন্ধেবেলাটায় চা খেতেই ইচ্ছা করে। তো ওই জন্য দেখো দুধ চা বানাচ্ছি। দুধ চাটাই আমি রোজ খাই সন্ধেবেলায়। লিকার চা আগে খেতাম, কিন্তু এখন না লিকার চাটা খেতে এত ভালো লাগে না, তো ওই জন্য একবেলায় চা খাই, দুধ চা দিয়ে খাই। আর মা দেখো নিমকি বানিয়ে নিয়ে এসেছিলো, নিমকি গজা। তো এখন কিন্তু চা দিয়ে নিমকি খাবো, আর এদিকে বিস্কিটও নিয়েছি আমার আর মার জন্য। তো শাশুড়ি মা চা খাবে না, মা শুধু বলল যে ওই গজা খাবে, মা গজা এনেছে, গজা খাবে। তো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করছি না, আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।